জি, সালামত খোকন ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে। আজকে যে প্রবাসীদের মাঝে যে আপনার যে উপস্থিতিটা, আপনার কাছে অনুভূতিটা কিরকম আমাদের দর্শকদের জন্য একটু বলবেন। ধন্যবাদ কুইক বিডি চ্যানেল। আপনার এই চ্যানেলের মাধ্যমে আসলে আজকে এখানে সিলাইন বেসে এসে আমরা প্রবাসীরা এখানে অনেকেই আসছেন। আজকে প্রথম পিকনিক এই শীতের মৌসুমের, এখানে এসে সবাই একত্রিত হয়েছি আমরা। আসলে এখানে আসার পরে একটা জিনিস সবচেয়ে হলো, আমাদের প্রবাসীদের একটা দাবি ছিল আমরা প্রবাসীরা ভোট দিতে পারবো কিনা। তো বর্তমান সরকার প্রবাসীদের ভোটের ব্যাপারে চিন্তা ভাবনা করছেন এবং ওনারা বলছেন নিবন্ধন করার জন্য। তো আমি আজকে আপনার এই চ্যানেলের মাধ্যমে এবং আজকের এই পিকনিকে এসে প্রবাসী যারা আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব অতি দ্রুত যাতে ওনারা নিবন্ধন করেন এবং যে পোস্টাল ভোট এটা ডাউনলোড করে যারা দেশে ভোট দিবেন ওনারা যাতে না করে, কারণ ওনারা যদি এখানে নিবন্ধন করেন তাহলে দেশে ভোট দিতে পারবে না। এই জন্য যারা এখানে থাকবেন, প্রবাসে থাকবেন, ওনারা পোস্টাল ভোট ডাউনলোড করে নিবন্ধন করেন আপনারা, কারণ সময় অতি দ্রুত শেষে যাইতেছে, কারণ নির্বাচন অনেক কাছে। এই জন্য আপনারা যারা খুবই আশা ছিল যে আমরা বহু বছর কিভাবে ভোট দেয় জানি না, ভোট দিতে যাইতে পারি না, দেশে যাইতে পারি না, ভোটের সময় তো বিদেশে থাকেন, এই জন্য বর্তমান সরকার বিদেশিদেরকে ভোট দেওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন, ভোট দিতে পারবে। আপনারা অবশ্যই যারা জানেন যে এখানে যে রুমে যে জানেন সে অন্য যারা আছে তাদেরকে শিখাই দিবেন, অথবা আপনারা জেনে নিতে চেষ্টা করবেন। বিভিন্ন মাধ্যম আছে, সাংবাদিকেরা আছে, অথবা এম্বাসির মাধ্যমে আপনারা জেনে নিয়ে যাতে ভোট দিতে পারেন আপনারা প্রস্তুতি নেবেন। ধন্যবাদ আপনাকে। জি, জনাব মোকাররম আলী শাহ চৌধুরী ভাই আমাদের খুবই প্রাণপ্রিয় একজন প্রবাসী ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী। উনি বারবিকিউ নিয়ে ব্যস্ত আছেন। আমি সর্বপ্রথমে মোকাররম আলী ভাইয়ের কাছে জানতে চাইবো, আজকে যে গেট টুগেদার করছেন এটার আপনার অনুভূতিটা কি একটু জানতে চাইবো, আর আমাদের আগাম যে নির্বাচন নিয়ে আমাদের প্রবাসীদের কি করণীয় আছে আপনি যদি একটু কাইন্ডলি বলেন আমাদেরকে। সর্বপ্রথম আরজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে অনেক দীর্ঘদিন পরে আমরা অনেক দিন পরে আমরা একটা গেট টুগেদারে আয়োজন করেছি। এই আয়োজনের পিছনে আসলে অন্য কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্য হচ্ছে যে নিজেদের ভ্রাতৃত্বের বন্ধনটা একটু ঝালিয়ে নেওয়া, নিজেদের যে দূরত্ব দীর্ঘদিন থেকে নিজেদের যে দূরত্ব সেই দূরত্বটা গুছিয়ে আর একটু কাছাকাছি আসা। যেহেতু আরো একটু পাশাপাশি আরেকটি জিনিস জিজ্ঞেস করেছেন, সামনে বাংলাদেশের জাতীয় নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে আমাদের প্রবাসীদের যে করণীয়, আপনারা নিশ্চয় সবাই অবগত আছেন যে বাংলাদেশ সরকার এই প্রথম প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য যে সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। আমরা যারা প্রবাসে দেশে যেতে পারবো না তারা প্রবাসে যেন এই সুযোগটা গ্রহণ করি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের প্রবাসে অবস্থানরত সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন স্ব-উদ্যোগে এবং আমাদের যদি দলীয় প্রত্যেকটা প্রবাসে প্রত্যন্ত অঞ্চলে যেসব দেশে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আছে সেই সংগঠনের নেতৃবৃন্দের প্রতি বিশেষভাবে অনুরোধ থাকবে প্রবাসীদেরকে বেশি বেশি করে ভোটার করার জন্য, এবং তারা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে বিজয় সুনিশ্চিত করতে পারে। এই আহ্বান জানাবো। এবং পাশাপাশি আজকের এই আয়োজনের পিছনে আপনি আরজু ভাই সহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের জাফর লস্কর, রাজু, রিফন সহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি অতি শীঘ্রই আমরা আবারও এই ধরনের আরো একটি অনুষ্ঠানের মাধ্যমে আমরা আবার একত্রিত হব, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। জি, কাজী মোহাম্মদ শামীম ভাই, আপনি আমাদের মাঝে যে উপস্থিত হয়েছেন প্রবাসীদের মাঝে আজকে গেট টুগেদার পিকনিকে, আপনার অনুভূতিটা প্রথমে জানতে চাইবো। তার পাশাপাশি আমরা জানতে চাইবো যে আমাদের প্রবাসীদের জন্য যে অন্তর্বর্তীকালীন সরকারের যে পোস্টাল ভোট বিডি যে অ্যাপস এর সিস্টেম যে চালু করতে চাচ্ছেন, আপনার কাছ থেকে একটু যদি আপনার জানা থাকে আমাদেরকে প্রবাসীদের জন্য একটু বলবেন। কুইক বিডি চ্যানেলকে ধন্যবাদ। আজকের এই প্রবাসীদের মিলন মেলা, আপনারা জানেন কাতারের একটি দর্শনীয় স্থান সিলেন বিচ, এর পাশাপাশি এই বিচের পাশে রয়েছে একটি মানে মরুভূমির যে বালুচর এবং সেই বৃহৎ
আকারের এই মরুভূমির প্রান্তরে প্রবাসীদের এই মধ্যরাতের এই মিলন মেলাতে নানান খাবারের আয়োজন নিয়ে সবার মধ্যে একটি আনন্দ উৎসব কাজ করেছে। এবং পাশাপাশি বলবো, আগামীতে আসছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। এই নির্বাচনে প্রবাসীরা কিভাবে তাদের পছন্দের প্রার্থীকে পছন্দ করে বাছাই করে নেবেন, তার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে, সেজন্য প্রবাসী বাংলাদেশে যারা বহির্বিশ্বে আছেন, বিশেষ করে কাতারে যারা আছেন, তাদের জন্য যে অ্যাপস চালু করেছে, এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলের অ্যাপস যে সফটওয়্যার আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। পাশাপাশি যে আপনারা কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের যে ফেসবুক পেজ আছে, এছাড়া সোশ্যাল মিডিয়ার যে পেজগুলো আছে, সেখানে তারা কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো আশা করি আপনাদের জন্য সহজ হবে। আপনারা এই দূতাবাসের যে নির্দেশনা আছে সেটা আপনারা ফলো করবেন এবং আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে এবং যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেবেন, যে কিনা আগামীতে বাংলাদেশের জন্য দেশের পক্ষে কাজ করবে, কোনো দেশের তাবেদারি করবে না, এমন দেশের জন্য আপনি আপনার প্রতিনিধি খুঁজে নেবেন। যদি সুযোগ থাকে প্রবাসীদের জন্য যদি কোনো প্রতিনিধি সংসদে যায়, আমরা খুব খুশি হব। এর জন্য খুঁজে দেখবেন কোনো প্রবাসী কোনো প্রতিনিধি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে কিনা, তাহলে উনাকে সামনের দিকে এগিয়ে রাখবেন। তরুণদের মাঝে এই যে প্রবাসে থাকি আমরা, আমাদের মনে আনন্দের জন্য, ফুটির জন্য নবীন প্রবীণের যে একটা মেলা এখানে, এইটাতে মনটা অনেক ভরে গেল। আর আপনাদের যে আয়োজন, এই আয়োজনটা খুব সুন্দর হয়েছে, খাওয়াগুলো সুস্বাদু হয়েছে, এরকম খুব সুস্বাদু খাওয়া খুব কমে হয়। পিকনিকে আসি, আপনারা যারা আপনাদের এই কার্যক্রম করছেন প্রত্যেকের ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের এই কমিটির মধ্যে আজু ভাই, খোকন ভাই, মোকাররম আলী সদ্রি ভাই, জাফর লস্কর, এরকম আরো আছে, সবার নাম আমি ওইটাও বলতে পারতেছি না। তো এই সবাইকে ধন্যবাদ জানাই। এই প্রবাসীর মাটিতে আসি আমরা যে এভাবে আনন্দ এনজয় করতেছি, এটার জন্য কর্মকর্তা বিডি চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি। এরপর আজকের আয়োজক কমিটিকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের প্রবাসীদেরকে একত্রিত করার জন্য। আর আজকে যারা একত্রিত হতে পেরেছি তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই জন্য এত রাত পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের সবাইকে সংবাদ দেওয়ার জন্য, একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য বিশেষ করে আমাদের খোকন ভাই, মোকাররম ভাই, আরজু ভাই সহ এই আমাদের নেতৃবৃন্দকে আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে যারা এই আজকের এই আয়োজনের রান্না বান্নার সাথে সম্পৃক্ত ছিল, ওতপ্রোতভাবে, বিশেষ করে রিফন, রাজ চৌধুরী এবং আমাদের জাফর লস্করকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ব্যবসায়ী, কাতার প্রবাসী, আপনার কাছে আমরা জানতে চাইবো আজকে যে গেট টুগেদারে যে আপনাদের প্রবাসীদের মাঝে আপনি উপস্থিত হয়েছেন, আপনার অনুভূতিটা কি? আর আমাদের প্রবাসীদের জন্য আগামীতে যে এই পোস্টাল ভোট বিডি অ্যাপস কিভাবে আমরা ডাউনলোড করব, কিভাবে ভোটার হব, এবং কি এটা আমাদের প্রবাসীদের কি করণীয় আছে আপনার কাছ থেকে আজকে শুনতে চাইবো আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই প্রোগ্রাম দেখতেছেন সবাইকে আমার তরফ থেকে এবং আমার পার্টির তরফ থেকে, গণ অধিকার পরিষদের তরফ থেকে সকলকেই সালাম এবং অভিনন্দন। আজকে যারা এই পিকনিক এবং এখানে পিকনিকের ব্যবস্থা করছে, সর্বপ্রথম আয়োজক কমিটি, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। এবং বিশেষ করে আরজু ভাই, আপনি আমাকে এখানে ইনভাইট করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের প্রবাসীদের বহুদিনের একটা আকাঙ্ক্ষা, প্রবাসীরা কেমন ভাবে ভোট দিবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনিকে আমি এবং আমার পার্টির তরফ থেকে উনিকে ধন্যবাদ জানাই যে প্রবাসীদের জন্য যে ভোটারের একটা ব্যবস্থা করছে। এখানে যারা প্রবাসী আছে অনেকেই আপনি যারা এই সম্বন্ধে কেমন ভাবে ভোট দিতে হবে, যারা এই সম্বন্ধে বুঝে না, আমি আশা করি এখানে যারা লোকাল সাংবাদিক আছে উনিদেরকে হেল্প করবে এবং কেমন ভাবে আপনার অ্যাপস লুট করতে হয় এটা লুট করে দেখিয়ে দিবে। এবং আমাদের এখানে যে এম্বাসি আছে, আশা করি এম্বাসির প্রতি আমার আবেদন থাকবো যে এখানে যারা অনেক বাংলাদেশি আছে যারা ভোট সম্বন্ধে অবগত নাই, তাদেরকে বোঝানোর জন্য কেমন ভাবে ভোট দিতে হয় বিস্তারিত উনিরা
জি, মেজবাউদ্দিন রনি ভাই, আমরা আপনার কাছে আমরা জানতে চাইবো আজকে আমাদের এই যে এই প্রবাসীদের মাঝে যে আয়োজন, পিকনিকের আয়োজনে যে আপনি আসছেন, এটা আপনার অনুভূতিটা কি, আর আগামীতে নির্বাচনে আমাদের প্রবাসীদের জন্য কি করণীয় আছে, যদি আপনি একটু কাইন্ডলি আমাদের কুইক বিডি চ্যানেলকে বলেন। ধন্যবাদ আলাম আরজু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে আপনার পাশে থাকার জন্য। আজকে যে গেট টুগেদার আয়োজন করা হয়েছে, আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ ও সহপাঠী ভাই বন্ধু বান্ধব সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। শীতের প্রথমে এই আয়োজনটা করে আমরাও অনেক উপকৃত হয়েছি এবং কি অনেক ভালো, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আজকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার বড় ভাই রিফন ভাইকে, হুমান ভাই এবং কি রাজু ভাই এবং আমাদের জাফর ভাই সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এত সুন্দর আয়োজন করার জন্য। বিশাল আয়োজন, বিশাল আয়োজন। সাঁতার দিবেন নি? আবির তুই আজ শোনো না, ক্ষমাটা কি এর? হ্যাঁ, কি বলো? একটু লাড়া দেন তো। শীতকালীন